একটা জিনিস যেটা আমি রূপকভাবে উপস্থাপন করতেছি, কিন্তু একদম রিয়াল, যেটা আমার লাইফেও ঘটেছে বা আপনার আমার সবার লাইফে ঘটে। এটা আমি বাবা মা উভয়ের ক্ষেত্রেই বোঝানোর চেষ্টা করছি বা বোঝাচ্ছি। আমার মেয়ের যখন মোটামুটি 3-4 বছর বয়স, তখন আমি রান্নাঘরে রান্না করছি, তো সে চাল টাল সেটাই ফেলছে। তখন আমি একটু রেগে গেছি, ওকে রাগ দেখিয়েছি। তখন সে একটু কান্না করছিল বা মন খারাপ করছিল। আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে সেটা সে দেখলো, দেখার পরে সে আমাকে একটু মানে আমার প্রতি একটু রাগান্বিত হলো, কেন তুমি ওকে বকা দিলা বা বকতেছো, ও ছোট বাচ্চা, ও তো এরকমই করবে। তখন আমার মেয়ে আমার হাজব্যান্ডকে গিয়ে বলল যে বাবা তুমি মাকে সরি বলো, মা অনেক ভালো, মা আমাকে অনেক ভালোবাসে। তো আমি তখন মানে স্তব্ধ হয়ে গেলাম যে আমার ছোট মেয়েটি আমার প্রতি তার ভালোবাসাটা বা তার সম্মানটা কোথায় রেখেছে। এটা বাবার ক্ষেত্রেও হতে পারে, মার ক্ষেত্রে। একজন বাবাকে রিয়াল হিরো হতে গেলে তাকে কিন্তু বেশি কিছু করতে হয় না তার সন্তানের কাছে। আপনি আপনার বাচ্চার মাকে বা আপনার ওয়াইফকে বা আমাকে ভালোবাসুন, দেখবেন আমার বাচ্চাটা বাবাকেও হিরো ভাবতেছে বা মানে মনে করতেছে। সেম টাইম যদি আমি আমার হাজব্যান্ডকেও ভালোবাসি, তখন আমার মেয়েও কিন্তু আমাকে একটা অন্যরকম জায়গা দিচ্ছে, যে আমার মা আমার বাবাকে সম্মান করে, আমার বাবাকে ভালোবাসে। তো চকলেট, বিস্কিট এসব দিয়ে আমরা একটা সাময়িক কি বলে যে ভালোবাসা নিতে পারি বা পেতে পারি। আসলে কিন্তু এটা একটা অ্যাচিভমেন্ট না। বাচ্চার কাছে বাচ্চার মাকে ভালোবাসেন, আমি দেখেছি যারা আমাকে ভালোবাসে, আমার ভাই বোন থেকে শুরু করে বাবা মা বা ফ্রেন্ড সার্কেল, যারা আমাকে ভালোবাসে, আমার মেয়ে তাদেরকে ভালোবাসে। যারা আমার সাথে খারাপ ব্যবহার করে বা আমাকে রুডলি কোনো কথা বলে, আমার মেয়ে তাদেরকে একটুও দেখতে পারে না। সেই চিন্তাধারা থেকে আমি জিনিসটা দেখেছি যে সত্যি একটা বাচ্চার সামনে কেউ যদি হিরো হতে চান বা ভালো মানুষ হতে চায়, একজন বাবাও যদি ভালো বাবা হতে চায়, বাচ্চার মাকে ভালোবাসুন, সম্মান করুন, নিজের কাছে আগলিয়ে রাখুন। দেখবেন আপনার সন্তানও আপনাকে সেমভাবে আগলিয়ে রাখছে। ধন্যবাদ। দিন শেষে সবাই ভালো থাকি।